এই জন্য আমি যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে না পারলে 6 তারিখে তো মুক্ত হতে পারতাম না। বন্ধুগণ, যে ব্যানারে লড়াইটা হলো, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেসিক দাবিটা তো ছিল বৈষম্য বিলোপ। এটা একটা ছোট কথা না। এই বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন, বঞ্চনার শিকার ছিলেন। ছাত্ররা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ, সেই সুযোগের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সৎ ব্যবসায়ী যারা, তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সাংবাদিক লেখক যারা, তারা মন খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে। এরকম সবাই, সব শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে এই জন্যই সবাই সম্পৃক্ত হয়েছিল। এখন আমার বন্ধু বলেছেন, সঠিক বলেছেন তারা আর কি, যে এটা 1 দিনের, 2 দিন, 5 দিন, 1 মাসের লড়াই ছিল না। এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। যেমন স্বাধীনতা যুদ্ধ মার্চ মাসের 26 তারিখে শুরু হয় নাই। আমরা সবাই বলি যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে। 62 ছাত্র আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, এই পথ ধরেই তো আমরা 71-এর মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছি। যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি, আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের অবদানও আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করি। একইভাবে আমাদের স্মরণ করতে হবে যে এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। শেষ পর্যন্ত আমরা এই লড়াইয়ে বিজয়ী হলাম। যাদের নেতৃত্বে এই বিজয়, তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের, এবং তাদের সামনে রেখেই আমাদেরকে রাজনৈতিক কর্মী হিসাবে এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই, সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি, আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি, আমাদের এটা করতে হবে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস ইস্যু। আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় 1/3 বেশি অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা 3/4 যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয়, তাহলেও বদলাতে পারবে না। এটা হয়। আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক, ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না।